প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল এই বছরে। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1859 সালে। বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল 1859 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। নীল বিদ্রোহ, যা 1859 সালে সংগঠিত হয়েছিল, বাংলায় কৃষকদের একটি উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল। বাংলায় কিন্তু কৃষকদের একটি উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল। এই বিদ্রোহে কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা নীল চাষের জন্য অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বিদ্রোহটি প্রধানত নদিয়া জেলা থেকে শুরু হয়েছিল, যেখানে কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে এবং ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতা একটি মুখ্য অবদান ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের দেশীয় রাজ্যগুলি সংযুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মুখ্য অবদান ছিল। তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য বিষয়ক বিভাগের প্রধান। তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য বিষয়ক বিভাগের প্রধানও ছিল। তিনি কূটনীতি, আলোচনা এবং প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে প্রায় 562 দেশীয় রাজ্যকে ভারতের সাথে একীভূত করেন। 1947 সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলি ভারত যোগ দেওয়া বা স্বাধীনতা বজায় রাখা নিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির শাসকদের সাথে আলোচনা করে তাদের ভারতে যোগদানের জন্য রাজি করান। অনেক ক্ষেত্রে তিনি নরম ও প্রয়োজনে কঠোর নীতি অবলম্বন করেছিলেন। উদাহরণস্বরূপ, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য সাময়িক পদক্ষেপ নিতে হয়েছিল। জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য সাময়িক পদক্ষেপ কিন্তু নিতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত করে। 1793 সালে তিনি বাংলা, বিহার ও উড়িষ্যাতে এই ব্যবস্থা চালু করেন। আরও কিছু তথ্য, চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের মধ্যে একটি চুক্তি, যার মাধ্যমে জমির রাজস্ব নির্ধারণ করা হতো। এই বন্দোবস্তে জমিদাররা জমির স্থায়ী মালিকানা পেত এবং তাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হতো। এই ব্যবস্থা প্রথমে বাংলা, বিহার ও পরে মাদ্রাজ ও বারাণসীতে প্রবর্তিত হয়। প্রথমে বাংলা, বিহার এবং পরে মাদ্রাজ, বারাণসীতে প্রবর্তিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লালা লাজপত রায়। নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। AITUC গঠন বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠাতা সম্মেলন বা AITUC এর প্রথম অধিবেশন 1920 সালে 31 অক্টোবর
এম্পায়ার থিয়েটার বোম্বাইতে লালা লাজপত রায়ের প্রতিষ্ঠাতাদের সভাপতি হিসাবে শুরু হয়েছিল। তাহলে 1920 সালে কিন্তু এআইটিইউসি শুরু হয়েছিল কোথায়, এবং 31শে অক্টোবর বোম্বেতে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অরবিন্দ ঘোষ। নিম্নলিখিতদের মধ্যে অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড নামক প্রবন্ধের মাধ্যমে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন। এই প্রবন্ধগুলি 1893 এবং 94 সালে হিন্দু প্রকাশ নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অরবিন্দ ঘোষ এই নিবন্ধগুলি, এটি কিন্তু হিন্দু প্রকাশ নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অরবিন্দ ঘোষ এই নিবন্ধগুলিতে কংগ্রেসের নরমপন্থী নেতাদের রাজনৈতিক কার্যকলাপ এবং তাদের পদ্ধতি সমালোচনা করেছিলেন। তিনি কংগ্রেসের নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন ও ব্রিটিশ সরকারের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতার তীব্র বিরোধিতা করেন এবং বিপ্লবাত্মক কার্যকলাপের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পক্ষে মত দেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855-56 সালে। 1855-56 সালে এটি সিধু ও কানুর নেতৃত্বে জমিদার এবং ব্রিটিশ কর্মকর্তাদের অত্যাচারের বিরুদ্ধে সাঁওতালদের একটি বিদ্রোহ ছিল। এই বিদ্রোহের মূল কারণ ছিল জমিদার ও ব্রিটিশ কর্মকর্তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতালদের বিদ্রোহ ঘোষণা করেন। অর্থনৈতিক শোষণ, এটা ছিল জমিদার ও ব্রিটিশদের শোষণ। অর্থনৈতিক শোষণ, ব্রিটিশদের দ্বারা অর্থনৈতিক শোষণ সাঁওতালিদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছিল। এবং 3 নম্বর ছিল হচ্ছে ভূমি অধিকার কেড়ে নেওয়া। সাঁওতালদের ভূমি অধিকার কেড়ে নেওয়ার ফলে বিদ্রোহ দেখা দেয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পূর্ণ স্বরাজ। জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ লক্ষ্য বলে ঘোষণা করেছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অসহযোগ পূর্ববর্তী আন্দোলন ছিল কিন্তু আইন অমান্যতা ছিল আসন্ন পরিকল্পনা। এই পদ্ধতিগুলি প্রকৃতপক্ষে অহিংস ছিল। লক্ষ্য সংজ্ঞায়িত 1929 সালের লাহোর অধিবেশনের সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল ছিল কংগ্রেসের প্রধান লক্ষ্য হিসাবে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা। এর আগে দাবি ছিল প্রাথমিকভাবে ডোমিনিয়ন মর্যাদার জন্য। 1929 লাহোর অধিবেশনের কিন্তু পূর্ণ স্বরাজের কথা পুরোভাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন শুরু হয়েছিল। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সৈয়দ আহমেদ খান। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান। এটা কিন্তু আহমেদ হয়ে যাবে, এখানে আহমেদ হবে। সৈয়দ আহমেদ খান। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং এর মাধ্যমে ভারতীয় মুসলিম সমাজের আধুনিকরণ ও শিক্ষাগত উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আলিগড় আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষা সংস্কারক আন্দোলন। এর মূল লক্ষ্য ছিল আধুনিক শিক্ষা ও একটি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভারতীয় মুসলিমদের ক্ষমতায়ন করা। এই আন্দোলনের মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে পশ্চিমা শিক্ষা গ্রহণ করতে উৎসাহী করা হয়েছিল। স্যার সৈয়দ আহমেদ খান 1857 সালে সিপাহী বিদ্রোহের পর মুসলিম সমাজের
পশ্চাৎপদতা উপলব্ধি করে এবং এই অবস্থার উন্নতির জন্য কাজ শুরু করেন। তিনি মুসলিম সমাজের আধুনিক শিক্ষা ও যুক্তিবাদী চিন্তাধারার প্রসার ঘটাতে চেয়েছিল। এর অংশ হিসাবে তিনি 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যার পরবর্তীকালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। আলিগড় আন্দোলনের মাধ্যমে ভারতীয় মুসলিম সমাজের শিক্ষা, সামাজিক সংস্কার ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এই আন্দোলনের ফলে মুসলিম সম্প্রদায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয় এবং তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ফরওয়ার্ড ব্লক। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল ফরওয়ার্ড ব্লক। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1939 সালে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। টু ইয়ার্স সোশ্যালিজম, জনগর্জন এবং লোকমত এই রাজনৈতিক দলের প্রধান সংবাদপত্র ছিল। সুভাষচন্দ্র বসু এই দলের সভাপতি ছিলেন এবং পাঞ্জাবের এস কবিসার এই দলের সহসভাপতি ছিলেন। এই দলের বর্তমান সাধারণ সম্পাদক হলেন দেবব্রত বিশ্বাস। এই দলের যুব শাখা হলো সারা ভারত যুবলীগ। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্য দল হিসাবে এই দলটিকে স্বীকৃতি দিয়েছে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি 1875 সালে মুম্বাইয়ে এটি প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি কিন্তু 1875 সালে মুম্বাই এটি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।